পেহেলগাম সন্ত্রাসী হামলার পর যখন ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে, ঠিক তখনই ভারতের প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করতে ফ্রান্সের সঙ্গে একটি বিশাল প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে। সোমবার নয়াদিল্লিতে ৬৩,৮৮৭ কোটি টাকার বিনিময়ে ২৬টি রাফাল মেরিন যুদ্ধ বিমান কেনার চুক্তি স্বাক্ষরিত হবে। এগুলি মূলত ভারতীয় নৌবাহিনীর প্রথম নিজস্ব নির্মিত বিমান বাহিনী রণতরী আইএনএস বিক্রান্ত থেকেই পরিচালিত হবে। প্রসঙ্গত, ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুর ভারতে সফর করার কথা থাকলেও পেহেলগাম পাক সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে উদ্ভূত ঘটনার কারণে তার সফর বাতিল হয়েছে। তবে দুই দেশের ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তারা দিল্লিতে সরাসরি চুক্তি স্বাক্ষর করবেন। দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক বিবৃতি দেবেন। চুক্তির আওতায় থাকছে ২২টি একক আসনের রাফাল মেরিন জেট, ৪টি দ্বৈত আসনের প্রশিক্ষণ বিমান, অত্যাধুনিক অস্ত্রশস্ত্র, সিমুলেটর, যোদ্ধা প্রশিক্ষণ সুবিধা, রক্ষণাবেক্ষণ সহায়তা এবং ৫ বছরের পারফরমেন্স ভিত্তিক লজিস্টিক্স। এছাড়া ইতিমধ্যে ভারতীয় বায়ুসেনার ব্যবহৃত ৩৬টি রাফালের জন্য অতিরিক্ত যন্ত্রাংশ ও সরঞ্জাম এই চুক্তির মধ্যে রয়েছে। এই বিমানগুলি ভারত মহাসাগরে ভারতের সমুদ্র সীমার নিরাপত্তাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের ক্রমবর্ধমান উপস্থিতির মোকাবেলায় এই বিমানগুলি ভারতের নৌবাহিনীকে বড় মাপের কৌশলগত সুবিধা দেবে। বর্তমানে হরিয়ানার আম্বালা ও পশ্চিমবঙ্গের হাসিমারায় ভারতীয় বায়ুসেনার ২টি স্কোয়াড্রন 36 রাফাল রয়েছে। এবার নৌবাহিনীও রাফালের বিশেষ মেরিন সংস্করণ হাতে পেতে চলেছে। গত ৯ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা নিরাপত্তা কমিটি এই চুক্তির অনুমোদন দেন। উল্লেখ্য, এটি ভারতের ইতিহাসে সবচেয়ে বড় বৈদেশিক প্রতিরক্ষা চুক্তি, যা ২০১৬ সালে বায়ুসেনার জন্য ৩৬টি রাফালের ৫৯,০০০ কোটি টাকা চুক্তিকেও ছাড়িয়ে গেল। বিশেষজ্ঞদের মতে পেহেলগাম হামলার পর এই চুক্তি ভারতের দৃঢ় সংকল্পের প্রতীক যে ভারত কোনো ধরনের সন্ত্রাসের সামনে নতি স্বীকার করবে না। আগামী সপ্তাহগুলিতে এই চুক্তির দ্রুত বাস্তবায়ন শুরু হবে বলেই প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।